হাজার কোটি টাকা আরামবাগের সভা থেকে প্রধানমন্ত্রী নিজে বলেছেন। তারপরেও এই অবস্থা দেখুন, এই 3টে গ্রামে 800 বাড়ি গেছে। এরপরেও তো বিচ্ছিন্নভাবে জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার, কুমারগ্রাম বহু জায়গায় ঘটেছে, কয়েক হাজার বাড়ি ধ্বংস হয়েছে। কি অভিযোগ করবেন? লোকের বিপদে এসে তো অভিযোগ না। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িগুলো না খেয়ে ফেললে আজকে এই অবস্থা হতো। ময়নাগুড়ির বার্নিশের শুভেন্দু অধিকারী, ঝড়ে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ময়নাগুড়ির এই বার্নিশ এলাকা, যেখানে পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী। বার্নিশে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে শুভেন্দু অধিকারী গতকাল রাত 2টো নাগাদ সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বার্নিশে পৌঁছে তিনি সব রকম পরিস্থিতি খতিয়ে দেখেন। আর আজকে ময়নাগুড়ির বার্নিশে পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী। ঝড়ে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বার্নিশ। বার্নিশে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী। পুরো পরিস্থিতি তিনি সরেজমিনে খতিয়ে দেখছেন, সেখানকার মানুষদের সঙ্গে কথা বলছেন, যারা সর্বশান্ত হয়েছেন তাদের সঙ্গেও কথা বলছেন শুভেন্দু অধিকারী। গতকালকের সেই 4 থেকে 5 মিনিটের ঝড়, যেই ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে একাধিক জায়গা। আর ময়নাগুড়ির বার্নিশ সেই এলাকা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সর্বশান্ত হয়েছেন বহু মানুষ, ঘর বাড়ি কিছুই অস্তিত্ব নেই। সেখানেই পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী, সাধারণদের সঙ্গে কথা বলছেন, দুর্গতদের সঙ্গে কথা বলছেন, পরিস্থিতি সরেজমিনে দেখছেন শুভেন্দু অধিকারী। সেখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এবং কি কারণে সামগ্রিকভাবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি পার্থ থেকে আপডেট জানবো। পার্থ, এখন আমরা জানি রাখি, প্রথমে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে আহত রোগীদের সঙ্গে দেখা করেন, তাদের পরিবারের সঙ্গে কথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তারপর তিনি এই মুহূর্তে এখানে রয়েছেন সেই ময়নাগুড়ি ঝড়ে বিধ্বস্ত সেই বার্নিশ গ্রাম। সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন, স্থানীয় পঞ্চায়েত সদস্যদের সঙ্গে কথা বলছেন, দলীয় পঞ্চায়েত সদস্য সকলের সঙ্গে কথা বলে গোটা বিষয়টি জানার চেষ্টা করছেন। এবং এই কেন্দ্রীয় আবাস যোজনার ঘর নিয়ে তিনি কিন্তু অভিযোগ করলেন যে প্রধানমন্ত্রী সম্প্রতি রাজ্যে এসে যে দাবি করেছিলেন যে টাকা দেওয়া হতো রাজ্যের পক্ষ থেকে, সেই টাকা এবং কত বাড়ি হয়েছে তার হিসাব প্রধানমন্ত্রী দিয়েছিলেন। এসব বিষয়গুলি কিন্তু তিনি বলেন এবং সেই টাকা সঠিক খাতে খরচ হয়নি, এমনটাই কিন্তু অভিযোগ করলেন বিরোধী দলনেতা। এবং এই মুহূর্তে কিন্তু রয়েছেন সেই বার্নিশ গ্রামে অরণ্য বার্নিশ গ্রামে রয়েছেন, বার্নিশ গ্রামে বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন। এবং এখানে প্রায় 800 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে, বার্নিশে 500-র বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর সেই বার্নিশে পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রথমত তোমাকে জানিয়ে রাখি। আর অপরদিকে